এবার বাংলাদেশের বন্যা পরিস্থিতির খবর। সুনামগঞ্জে 2 দফা বন্যায় প্রায় 160 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরনো সব সড়কের সাথে নতুন নতুন সড়কও ভেঙে গেছে। এছাড়া কালভার্ট, সেতু আর সংযোগ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এতে যাতায়াত দুর্ভোগে পড়েছে 11টি উপজেলার লাখো মানুষ। শামস শামীমের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার পাহাড়ি ঢলে ধসে যায় সুনামগঞ্জ সদর উপজেলার কোরবাননগরের খাইমতর গ্রামের সুরমা নদীর পাড়ের এই রাস্তাটি। এরপর থেকে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। জেলা শহরে যাবার একমাত্র রাস্তা হওয়ায় আশেপাশের 3টি ইউনিয়নের মানুষ আছেন দুর্ভোগে। পানির তোড়ে ধসে গেছে কোরবাননগর ইউনিয়নের গোদারগাঁও এলাকার রাস্তাটিও। এরপর থেকে দুর্ভোগে সেখানকার হাজারো মানুষ। আমরা খুব সমস্যার মধ্যে আছি। এই রুগী লইয়া যেতাম পারি না এই সুনামগঞ্জ। তাহিরপুর, জামালগঞ্জের মতো হাওরের মধ্যে যেমন বসবাস করতেছি আমরা, শুধু পানি আর পানি। এই পানি থাকতো না যদি এই ভাঙন না হইতো। আর বন্যা হইয়া আর 10টা বাঙ্গা ভাঙছে। রাস্তায় তো বন্যা ভাঙ্গা জানিছি সব রাস্তা আমরা বাজারহাটে যাইতে পারি না। সুনামগঞ্জে 2 দফার বন্যায় 11টি উপজেলার প্রায় 160 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে কালভার্ট, সেতু, অ্যাপ্রোচ সড়ক সহ গাইডওয়ালের। গোদারগাঁও থেকে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর সড়কটিতে 9টি অংশে ভাঙন দেখা দিয়েছে। হাঁটু পরিমাণ পানি, এই যে রাস্তায় প্রায় 3টা ভাঙ্গা, অনেক বড় বড় এই ঢেউ উঠতেছে। তো ছাত্ররা তো আসতেই পারতেছে না। এই বছর মাত্র নতুন রাস্তা হয়েছিল, হওয়ার পরে 1-2 মাস পরে বন্যা এসে রাস্তাটি ভেঙে যায়। আমাদের এই রাস্তাটি আরসিসি দ্বারা উন্নত করলে এবং বেশি করে ফেলাসাইটিং করলে তখন আমাদের রাস্তাটি টিকবে এবং আমাদের দুর্যোগ হবে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি ভিত্তিতে মেরামত করার চেষ্টা চলছে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। এর মধ্যে কিছু কিছু রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তাগুলো আমরা ইমার্জেন্সি মেইনটেন্যান্সের মাধ্যমে মেরামত করার উদ্যোগ নিয়েছি। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে কোরবাননগর, সুরমা ও রঙ্গারচর ইউনিয়নের 50 গ্রামের লাখো মানুষ। মনিরা কাজরি, 71।